চৈত্র সংক্রান্তি বা বাংলা বছরের শেষ দিনে সব ক্লান্তি গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বারপ্রান্তে বাঙালি। বিদায় ও আগমনের এই সন্ধিক্ষণে বাংলা নতুন বছর 1433কে বরণের প্রস্তুতিতে ব্যস্ত রাজধানীবাসী। জাকিয়া আক্তার রিপোর্টে বিস্তারিত। ঋতুচক্রের ধারায় চৈত্রের প্রখরতা যেন বিদায়েরই বার্তা। চৈত্র সংক্রান্তি শুধু পঞ্জিকার একটি বছরের সমাপ্তি নয়, নতুন উদ্যমে জীবন শুরু করার এক প্রতীকী মুহূর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পুরনো বছরকে বিদায় জানিয়ে বাংলার নতুন বছর 1433কে বরণ করে নিতে এই ব্যস্ততা। বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে চারুকলার শিক্ষার্থীরা। মোটিফে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্যবাহী ট্যাপা ঘোড়া, একতারা আর রঙিন মোড়ক। 3টি মোটিফের কাজ প্রায় শেষ এবং বাকি দুটিও প্রায় শেষের পথে। আশা করছি যে নির্দিষ্ট সময়ের আগে আমরা শেষ করতে পারবো। চিরায়ত বাংলার একটা সামগ্রিক রূপ আমরা আমাদের মোটিভগুলোর মধ্যে সবসময় পেয়ে এসেছি এবং এবারও তেমনই কিছু একটা হচ্ছে। গ্রাম্য মেলায় যে মাটির ঘোড়া পাওয়া যায়, ট্যাপা ঘোড়া, সেটাই আমরা এখানে বানাচ্ছি। বাঙালির ঐতিহ্য তুলে ধরার উৎসবের প্রস্তুতি উপভোগে নানা বয়সী মানুষ। অনেক সুন্দর করে সবকিছু পেইন্ট করা হয়েছে, অনেক সুন্দর লাগছে সবকিছু দেখতে। আজকে চৈত্র সংক্রান্তি, শুনেছি এখানে প্রোগ্রাম হবে, দেখতে এসেছি। ইনশাল্লাহ আজকে এসেছি, কালকেও বের হব সবাই মিলে। বৈশাখ আসলে এটা সকলের উৎসব। এখানে কোনো ভেদাভেদ, এখানে কোনো ধর্ম, কোনো দেশাত্মবোধ যদি বলি সেটাও আসবে না, এটা সকলের। নতুন সূর্যের আলোয় নতুন বছরকে বরণ করে নিতে ছায়ানটের আয়োজনে রমনা বটমূলের প্রস্তুতিও শেষ পর্যায়ে। শাহবাগের নববর্ষ উপলক্ষে নতুন রঙে সাজছে দোকানগুলো। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা ঘর সাজানোর সরঞ্জাম কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।